চক্রাকো পরবর্তী খবরে রায়গঞ্জে একেবারে সবুজ ঝড়, গ্রাম পঞ্চায়েত দখলে গেল তৃণমূলের। ইতিমধ্যেই রাজপথে নেমেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। হাজার হাজার দলীয় সমর্থককে নিয়ে বিজয় উৎসবে মাতলেন তিনি। রায়গঞ্জ শুধু নয়, গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড়ে একেবারে বিপর্যস্ত বিরোধী শিবির। বিজেপি, কংগ্রেস, সিপিএম পর্যুদস্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে। গ্রাম বাংলার মানুষ ঘাস ফুলে ভোট দিয়ে শুধু জয় করা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রাম বাংলার মানুষ বাংলার মেয়েকে চায়, এই স্লোগানকেই সার্থক করেছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে যে 5টি বিধানসভা, যে 2টি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, তাতে কিন্তু বিপুল জয় আসছে একমাত্র কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে। তাই আজকে এই বিজয় যাত্রা, এই বিজয় শোভাযাত্রা করছেন কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্যরা। এবং আমি কৃষ্ণ কল্যাণী যিনি রয়েছেন জনপ্রিয় বিধায়ক, রায়গঞ্জের রাজপথ দিয়ে তিনি হেঁটে চলেছেন, মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন, যারা ভোটার তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। কথা বলবো আমরা সেই বিধায়ক যার নেতৃত্বে আজকে এই জয় আসলো। স্যার, গোটা রাজ্য জুড়ে স্যার বিপুল জয় এবং রায়গঞ্জে বিপুল জয় হলো, এর অন্যতম কারণ কি স্যার? ওটা মা মাটির মানুষের সরকারের উন্নয়নমূলক প্রকল্প আর ভালো ভালো উন্নয়নমূলক কাজ করেছে, তারই প্রতিফলন এবার পঞ্চায়েতে আমরা দেখেছি। পঞ্চায়েত স্তরে এবার ভোটটি উন্নয়নের পরিপ্রেক্ষিতে হয়েছে, কোনো ধর্ম বর্ণ দেখে হয়নি। শুভেন্দু থেকে শুরু করে বিরোধী দল সিপিএম সকলেই করেছিল যে এবার পরিবর্তন হবে, কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে বিজেপি। কি বলবেন স্যার? পরিবর্তন হবে না, তৃণমূল কংগ্রেস নিজের আসন আরো বাড়াবে, তার পরিবর্তন হয়েছে। আগে যা আসন পেয়েছিল তার থেকে অনেক বেশি আসন পেয়েছে, এটার পরিবর্তন হয়েছে। লোকে আরো বেশি তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ দিচ্ছেন আর নিজের স্নেহ ভালোবাসা সমর্থন দিচ্ছে। স্যার, 2018-তে যেখানে 38,000 ছিল, সেখানে 2023-এর এই বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে 46,000 গ্রাম পঞ্চায়েত আপনাদের দখলে আসলো। এটা কি স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার এবং মুখ্যমন্ত্রীর এই যে জনপ্রকল্প, সেটাই কি কারণ? হ্যাঁ, এই যে অভিষেক ব্যানার্জির নবজোয়ার আর মাননীয় মুখ্যমন্ত্রী যে 74টা প্রকল্প চালু করেছেন, তারই লিটারাল একটা কম্বিনেশন হয়ে এই সাফল্যটা এসেছে। স্যার, এবারে আগামী লোকসভা নির্বাচনে কি পলিসি নেবেন স্যার? বাস আমরা যেটা এবার পঞ্চায়েত স্তরে বলেছিলাম, সরকারের উন্নয়নমূলক কাজ আমরা তুলে ধরেছিলাম, তার বিনিময়ে আমরা ভোট চেয়েছিলাম। তো সেই পঞ্চায়েত পার্লামেন্ট ইলেকশনেও আমাদের সেই একই ধরনের উন্নয়ন আর বিকাশ নিয়েই রাজনীতি করব। স্যার, বিরোধীরা বলছেন যে গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে, কি বলবেন? বিরোধীরা বলছেন গণনা কেন্দ্রে কারচুপি করা হয়েছে। গণনা কেন্দ্রে যদি কারচুপি হতো তাহলে আমাদের 3টে ক্যান্ডিডেট মানে টসে জিতেছে, টসে হেরেছে, তাই হেরেছে। কোনো ক্যান্ডিডেট 1 ভোটে হেরেছে, কোনো ক্যান্ডিডেট 5 ভোটে হেরেছে। হ্যাঁ, ওই যেগুলা লটারি হয়েছে ওগুলো তো বিজেপি পেয়েছে, তারা কি করে বল? স্যার, আপনার শুভেন্দু অধিকারী আবার এটা নিয়ে কোর্টে যাচ্ছেন, কি বলবেন স্যার? ওনার মামলা মোকদ্দমা করা ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছেন। হ্যাঁ, উনি তাই নিজের কাজ করছে, করুক, তাতে কোনো ফরক পড়বে না। গ্রাম বাংলার মানুষ যে বিপুল ভোটে জয়যুক্ত করলো আপনাদের, তাদের কি শুভেচ্ছা বার্তা জানাবেন? তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা মা মাটির মানুষের দল তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখে। নিশ্চিত আগামী দিনে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় খুব ভালো কাজ করে তাদেরকে এই উপহারটা ফেরত দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা কথা বললাম বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ক, যার নেতৃত্বে আজকে গ্রাম বাংলায়, রায়গঞ্জের গ্রাম বাংলায় ঘাস ফুল ফুটেছে এবং সবুজ আবিজের ঝড় উঠেছে কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে। শুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু শুধুই কৃষ্ণ কল্যাণী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এবং সবুজ আবিরের
সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিরোধী সমস্ত রাজনৈতিক দল। আমরা সেই ছবিটাই দেখছি এবং সেই বিজয়কেই কিন্তু উৎসবে মেলাতে আজকে এই বিজয় যাত্রা করছেন স্বয়ং বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের রাজপথ ধরে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিল কিন্তু দীর্ঘ 1 কিলোমিটার পরিক্রমা করে ফেলেছে এবং শুধু তাই নয়, রায়গঞ্জের স্টেডিয়াম থেকে শুরু করে এই বিজয় মিছিল যাবে শিলিগুড়ি মোড় পর্যন্ত। আমি এখন ঠিক এই মিছিলের মাঝখানে রয়েছি, যেখানে পায়ে মিছিল হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে কয়েকশো বাইক নিয়ে সমর্থকরা, কর্মীরা তারা কিন্তু বাইকে ফ্ল্যাগ লাগিয়ে সেই বিজয় উৎসবে সামিল হয়েছেন এবং এই বিজয় উৎসব একমাত্র তারা বলছেন, কর্মীরা একমাত্র দাবিদার, একমাত্র কৃতিত্ব কৃষ্ণ কল্যাণী, বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবং তিনি যেভাবে 1 মাস ব্যাপী সারা দিন রাত গ্রামে গঞ্জে চষে বেরিয়ে এই জয় পেয়েছেন, সেই জয়ের জন্য তিনি আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের, সাধারণ মানুষকে তিনি অভিনন্দন জানাতেই কিন্তু এই আজকের বিজয় মিছিল। এই বিজয় মিছিল সাধারণ মানুষের ঝলে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। রায়গঞ্জ থেকে ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।